বহু জল্পনা কল্পনার পর আব্বাস আরাগচি দ্বিতীয় দফায় বৈঠকের জন্য পাকিস্তানে পৌঁছেছেন। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সেই সাথে ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই ইরান তার নিরাপত্তা নিয়ে বিন্দু পরিমাণ ছাড় দেয় না। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, তিনি গতবার যে বিমান ব্যবহার করেছিলেন, এবার তিনি সেই বিমান ব্যবহার করেননি। এমনকি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার সিকিউরিটির জন্য গতবার যে টিম নিয়ে এসেছিলেন তার পরিবর্তে এবার তিনি রাশিয়ার স্পেশাল টিম নিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকেছেন। আর এই পুরো ব্যাপারটাই যেন পুরো মিটিং এর আবহাওয়ায় বদলে দিয়েছে। এবার আব্বাস আরাগচি যে বিমানটি ব্যবহার করেছেন সেটা মূলত মেরাজ এয়ারলাইন্সের A319 মডেলের একটি বিমান। এই বিমানকে দেখতে সাদামাটা মনে হলেও এটাতে শুধুমাত্র ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারাই যাতায়াত করতে পারেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটাকে ডুমসডে প্লেন বলা হয়। এই ধরনের প্লেন আমেরিকার প্রেসিডেন্টও ব্যবহার করে থাকেন। এর প্রধান কারণ হলো এর ভেতরে বিশাল এক কমান্ড সেন্টার থাকে, যেখান থেকে দেশের প্রত্যেকটা মিলিটারি সেন্টারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। পাকিস্তানে পৌঁছানোর পর আব্বাস আরাগচির সাথে তার নতুন সিকিউরিটি টিম দেখা যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই টিম আব্বাস আরাগচির সর্বোচ্চ নিরাপত্তার জন্য তার সাথে রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে এই নিরাপত্তা বাহিনী রাশিয়া থেকে আসতে পারে। ধারণা করা হচ্ছে তারা রাশিয়ার অত্যাধুনিক এলিট ফোর্স স্পেটনাসের সদস্য হয়ে থাকতে পারে। এই ধরনের সদস্য মূলত ভ্লাদিমির পুতিনের নিরাপত্তায় কাজ করে থাকে। মূলত মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যে ইরান তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রকাশ্যে চলাফেরা সীমিত করে দিয়েছে। সেখানে যখন আব্বাস আরাগচি সরাসরি পাকিস্তানে যাচ্ছেন, তাই তার নিরাপত্তা সবথেকে বেশি জরুরি। তার সাথে থাকা নিরাপত্তা রক্ষী